দীর্ঘ ১ মাস সিয়াম পালনের পর যেহেতু তা ভঙ্গ করা হয় এবং এ উপলক্ষে শরীয়ত কর্তৃক আরোপিত এই দান অসহায় ও দারিদ্রদের মাঝে বিতরণ করা হয়, তাই একে সাদাকাতুল ফিতর নামে আখ্যায়িত করা হয়। অসহায় প্রতিবেশী ও স্বজনদের জন্য ফিতরা, দান, অনুদান ও উপহার সামগ্রী প্রদান আল্লাহর সন্তুষ্টি পাওয়ারও অন্যতম মাধ্যম। রোজা পালনে কোনোভাবে যদি রোজার আংশিক ক্ষতি, ত্রুটি বিচ্যুতি হয়, তার সমাধান ও মুক্তির মাধ্যম হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা, যা আমাদের জন্য একান্ত আবশ্যকীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কারণে সাদাকাতুল ফিতরকে উম্মতের জন্য অবধারিত করা হয়েছে। এক, অশ্লীল কথা ও অর্থহীন কাজ হতে মাহে রমজানের সাওমকে পবিত্র করার জন্য। ২, গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। সাদাকাতুল ফিতর আদায়ের তাৎপর্য অত্যাধিক। এতে ধনী ও দারিদ্র্যর মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার সুযোগ তৈরি হয়। একজন মুসলিম ঈদে আনন্দ করবে আর তার প্রতিবেশী না খেয়ে থাকবে, কষ্ট পাবে, এরূপ ইসলামে কাম্য নয়। বরং ধনী গরিব নির্বিশেষে সকলের মাঝে সুসম্পর্ক ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা ইসলামের আদর্শ। অসহায় দুস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার সুযোগ তৈরি হয় এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে। অপরদিকে সাদাকাতুল ফিতরের মাধ্যমে ১ মাস সাওম পালনের সময় ত্রুটি বিচ্যুতিগুলোর কাফারা আদায় হয়ে যায়। এতে রমজানের সাওমের পবিত্রতা রক্ষা পায়। মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিক। বিশিষ্ট আলেম ও কমিটির অন্যান্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামী শরিয়াহ অনুযায়ী মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে বিতরণ করতে পারবেন। বাংলাদেশে ২০২৫ সালের ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী এবার জন প্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা ও সর্বোচ্চ ২৮০৫ টাকা থেকে নির্ধারিত করা হয়েছে। গত বছর এই হার ছিল যথাক্রমে ১১৫ টাকা ও ২৯৭০ টাকা। প্রত্যেক মুসলমানের জন্য সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। নাবালক ছেলে মেয়ের পক্ষ থেকে বাবাকে এ ফিতরা আদায় করে দিতে হবে। যেসব লোকের উপর সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব তাদের বিবরণ হাদিস শরীফে উল্লেখিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, প্রত্যেক গোলাম, আজাদ, পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা যব হোক অথবা একশা পরিমাণ আদায় করা অবধারিত করেছেন। ঈদের নামাজের জন্য বের হবার আগেই লোকজনকে তা আদায় করার নির্দেশ দেয়া হয়েছে।